বন্ধু, আজকের দুনিয়ায় তুমি যদি স্মার্ট না হও তাহলে এই সমাজে টিকে থাকতে পারবে না। সবাই তোমাকে পদে পদে বোকা বানিয়ে চলে যাবে। দেখো, এই প্রকৃতির নিয়মই হলো সবলরা দুর্বলদের খেয়ে নেয়। সেটা জন্তু জানোয়ারদের ক্ষেত্রেই হোক আর মানুষজনের ক্ষেত্রেই হোক। তাছাড়া স্মার্ট না হলে তুমি নিজের ভবিষ্যৎ গড়বে কিভাবে? তাই আজকের দুনিয়ায় স্মার্ট বা চালাক হওয়াটা খুবই প্রয়োজনীয় হয়ে ওঠে। শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও আমাদের স্মার্ট হতে হবে। কিন্তু প্রশ্নটা হলো, ভেতর থেকে কিভাবে স্মার্ট হব? তাই আজ আমরা এই ভিডিওতে জানব ভেতর থেকে স্মার্ট হওয়ার সবচেয়ে সহজ আর প্র্যাকটিক্যাল 8টি পদ্ধতি সম্বন্ধে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধু। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কোনো রকেট সায়েন্স নয়, একদম সহজ ভাষায় সহজ কথা বলবো। ভেতর থেকে স্মার্ট হওয়ার প্রথম উপায় হলো বাড়ির থেকে বাইরে বেরো। নিজেকে স্মার্ট করে তোলার সবচেয়ে সহজ আর কার্যকরী উপায় হলো ঘর থেকে বাইরে বেরাও। ঘুরো ফিরো, 5টা মানুষের সাথে মিশো। আজকাল মোবাইল আর ইন্টারনেটের যুগে কোথাও ঘুরতে যাওয়াটা খুব কঠিন একটা ব্যাপার না। তাই বলছি, বাড়ির বাইরে বেরাও। কারণ একটা ট্যুর তোমাকে এত কিছু শিখিয়ে দেবে যেটা তুমি ঘরে বসে সারা জীবনও শিখতে পারবে না। এই দুনিয়া তোমাকে 1 বছরে যেটা শিখিয়ে দেবে, ঘরে বসে তুমি সেটা 10 বছরেও শিখতে পারবে না। শুধু দামি দামি কোর্স করলেই হবে না, এই সমাজ থেকে, এই দুনিয়ার থেকেও শিখতে হবে, সাথে সাথে মানুষের থেকেও শিখতে হবে। তাই বাড়ির বাইরে বেরাও। একটা বাইরে ঘোরা মানুষ অনেক বেশি স্মার্ট হয়। হ্যাঁ, তার কাছে হয়তো কোনো সার্টিফিকেট নেই ঠিকই, কিন্তু স্মার্টনেসের ব্যাপারে সে অনেকটাই এগিয়ে থাকে। আর শুধু সার্টিফিকেট দিয়ে আজকের দুনিয়ায় তুমি বড় কিছু করতে পারবে না। তাই যদি হতো তাহলে একটা কাজের জন্য সার্টিফিকেট নিয়ে ঘুরতে হতো না। দেখবে, যারা বড় বড় সফলতা অর্জন করেছে তাদের কাছেও তেমন কোনো বড় ডিগ্রি থাকে না। সত্যি তো হলো এটা যে ডিগ্রিধারী মানুষেরা এইসব মানুষের কাছে চাকরি করে। তাই নিজেকে স্মার্ট আর ইন্টেলিজেন্ট বানাও। কিন্তু সেটা শুধু বই পড়ে আসবে না, সাথে সাথে তোমাকে মানুষের থেকে, রাস্তার থেকে, প্রকৃতির থেকেও শিখতে হবে। আর এর জন্য নিজের কমফোর্টেবল জায়গা ছেড়ে বাইরে বেরোতে হবে। তুমি দেখে থাকবে, কিছু কিছু মানুষ 4 পাস করে দুনিয়া ঘুরে ফেলে, কিন্তু কেউ কেউ আবার গ্র্যাজুয়েশন পাস করেও বাইরে বেরোতে ভয় করে, একটা ট্রেন ধরতে ভয় করে। তাই অ্যাকচুয়াল স্মার্ট হতে গেলে বাড়ির বাইরে বেরো। ভেতর থেকে স্মার্ট হওয়ার দ্বিতীয় উপায় হলো খালি বসে থেকো না। হারার ভয়ে বসে না থেকে কিছু করো। ছোট ছোট বা ক্যালকুলেটিভ রিস্ক নাও। মানে এতটা রিস্ক নাও যাতে সেই সময়টা বা সেই টাকাটা চলে গেলেও তোমার জীবনে তেমন কোনো প্রভাব পড়বে না, বা তুমি সেটা সামলে নেবে। দেখো, ভয়ে কিছু না করার থেকে অনেক ভালো করে পর ব্যর্থ হয়ে যা। তাতে কমপক্ষে কিছু শিখতে পারবে, সাথে সাথে অভিজ্ঞতাও বাড়বে। তাই ভুল করো, কিন্তু কিছু করো। পারবো কি পারবো না ভেবে ভয়ে বসে থেকো না। কারণ কিছু করলে সেটার থেকে কিছু না কিছু শিখতে পারবে। আর যে শিক্ষা ঠকে আসে সেটা আমরা কোনোদিনও ভুলি না। মনে রাখবে, সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না। আর এই শিক্ষাগুলোই তোমাকে বাকিদের থেকে আলাদা করে দেবে। তাছাড়া সফলতার সূত্র কেবল বইয়ের মধ্যেই থাকে না, সেই শিক্ষা লড়াইয়ের ময়দানে বা রাস্তার মধ্যেও পাওয়া যায়। তাই খালি বসে না থেকে কিছু শুরু করো। ভেতর থেকে স্মার্ট হওয়ার তৃতীয় উপায় হলো সবসময় অ্যাক্টিভ থাকো। নিজেকে অ্যাক্টিভ রাখো, সবসময় সচেতন থাকো। কারণ যখন তখন যেখানে সেখানে বড় বড় আইডিয়া আসতে পারে। হ্যারি পটার নোবেলটি লেখার আইডিয়া সেই লেখিকার রেল স্টেশনে বসে থাকার সময় এসেছিল। ট্রেন আসতে দেরি হওয়ায় তাকে স্টেশনে অপেক্ষা করতে হচ্ছিল। আর তখনই এই বিখ্যাত নোবেলের জন্ম হয়েছিল। তাই সবসময় চোখ কান খোলা রাখো। তোমার চলার পথে, তোমার স্কুল কলেজে, তোমার অফিসে, তোমার বাড়িতে, সব জায়গায় অ্যাক্টিভ থাকো। আর প্রতিটি পরিস্থিতিকে পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখো। হতে পারে রাস্তায় চলতে চলতে তোমার মাথায় কোনো আইডিয়া চলে আসবে। হতে পারে কোথাও ঘুরতে গিয়ে
তোমার মাথায় কোনো আইডিয়া চলে আসবে। তাই সবসময় চোখ কান খোলা রাখো, নিজের পঞ্চ ইন্দ্রিয়কে অ্যাক্টিভ রাখো। দেখবে ঘুরতে ফিরতে অনেক কিছু শিখতে পারবে। আর এই ছোট ছোট শিক্ষাগুলোই তোমাকে ধীরে ধীরে স্মার্ট করে তুলবে। ভেতর থেকে স্মার্ট হওয়ার চতুর্থ উপায় হলো মানুষের সাথে কথা বলো, মানুষকে রিড করার চেষ্টা করো। মানুষের সাথে যত কথা বলবে তত তুমি মানুষকে চিনতে পারবে, যার ফলে একটা সময় পর এমন আসবে যখন তুমি মানুষকে দেখলেই তাকে অর্ধেক পড়ে ফেলতে পারবে। আর যদি কিছুক্ষণ তার সাথে সময় কাটাও তাহলে তাকে আরও পরিষ্কার বুঝতে পারবে, যার ফলে চট করে কেউ তোমাকে ঠকাতে পারবে না। না হলে তুমি যদি সবসময় ঠকেই যাও তাহলে তুমি কি করে স্মার্ট হবে? তাই স্মার্ট হতে গেলে মানুষের সাথে কথা বলো। 5 রকম মানুষের সাথে মিশলে তবেই তুমি আলাদা আলাদা অভিজ্ঞতা অর্জন করবে, তবেই তুমি স্মার্ট হয়ে উঠবে। যে মানুষকে বুঝতে শিখে যাবে, মানুষকে পড়তে শিখে যাবে, সে সব কিছু করতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে মানুষের সাথে মিশতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। ভেতর থেকে স্মার্ট হওয়ার পঞ্চম উপায় হলো পজিটিভ চিন্তাভাবনা রাখো। নিজের চিন্তাভাবনাকে সর্বদা পজিটিভ রাখো, তবেই তুমি সমাধান দেখতে পাবে। আর না হলে সবার মতো শুধু সমস্যাই চোখে পড়বে। দেখো, যেমন দৃষ্টি তেমন দৃশ্য। তোমার চিন্তাভাবনা নেগেটিভ হলে তুমি ভালোর মধ্যেও খারাপ কিছু খুঁজে বের করবে, আর তোমার চিন্তাভাবনা পজিটিভ হলে তুমি খারাপের মধ্যেও ভালো কিছু খোঁজার চেষ্টা করবে। তাই নিজেকে এক্সট্রাঅর্ডিনারি করতে হলে সবার প্রথমে নিজের চিন্তাভাবনাকে এক্সট্রাঅর্ডিনারি করতে হবে, তবেই তুমি নিজেকে স্মার্ট করে তুলতে পারবে। তোমার চিন্তাভাবনাই যদি নেগেটিভ হয় তাহলে তুমি সব কিছুর মধ্যে নেগেটিভই দেখবে আর বারবার নিরাশাকেই সামনে পাবে। তাহলে তুমি কি করে স্মার্ট হবে? তাই সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করবে। একটা কথা সর্বদা মনে রাখবে, যদি কোনো লাভ হয় তাহলে পজিটিভ চিন্তাভাবনার থেকেই হবে। নেগেটিভ বা নেতিবাচক চিন্তাভাবনা কেবল তোমার ক্ষতিই করবে। ভেতর থেকে স্মার্ট হওয়ার ষষ্ঠ উপায় হলো সর্বদা শেখার চেষ্টা করো। কেউ ঠিকই বলেছিল যে প্রত্যেকের কথা শোনো আর প্রত্যেকের থেকে শিখো, কারণ সবাই সব কিছু জানে না, কিন্তু প্রত্যেকে কিছু না কিছু জানে। তাই যখনই সময় আর সুযোগ পাবে তখনই শেখার চেষ্টা করবে। তাতে সেটা এখন তোমার কাজে লাগুক আর না লাগুক, শিখে রাখো। জীবন অনেক দীর্ঘ, কে বলতে পারে কখন কি জিনিস কাজে আসবে। তাই শেখার খিদে তৈরি করো। ছোট বড়, কম শিক্ষিত বেশি শিক্ষিত দেখো না, যার থেকে যেটা শেখার সুযোগ আসবে শিখে রাখো। দেখো, আমরা কাদের স্মার্ট বলি? যারা যে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে, যাদের মধ্যে অনেক ছোট ছোট কোয়ালিটি লুকিয়ে থাকে, যারা যে কোনো সমস্যার সমাধান খুঁজতে পারে, যারা সঠিক নির্ণয় নিতে পারে। কিন্তু এই সব কিছু তখনই সম্ভব হবে যখন তোমার মধ্যে সেই সম্বন্ধে নলেজ থাকবে। তাই যখনই কোনো কিছু শেখার সুযোগ আসবে সেটা শিখে রাখো। ভেতর থেকে স্মার্ট হওয়ার সপ্তম উপায় হলো সমাধান খোঁজার চেষ্টা করো। সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হও। নিজের জীবনে যেসব সমস্যা আসছে ঠান্ডা মাথায় সেগুলোর সমাধান খোঁজার চেষ্টা করো। সমস্যা দেখে ঘাবড়ে যেও না, সমস্যা দেখে অজুহাত দিও না, সমস্যা দেখে ভেঙে পড়ো না। উঠো আর শান্ত হয়ে পজিটিভ দৃষ্টিকোণের সাথে সমস্যাকে ভালো করে দেখো। দেখবে ঠিক কোনো না কোনো সমাধান দেখতে পাবে, কারণ বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে। তারপর যখন তুমি একটা সমস্যার সমাধান করে ফেলবে তখন তোমার কনফিডেন্স লেভেল অটোমেটিক বেড়ে যাবে, যার ফলে আস্তে আস্তে তোমার ভয় দূর হয়ে যাবে আর সাহস বেড়ে যাবে। তাই সবার মতো সমস্যা নিয়ে আলোচনা না করে সমাধান নিয়ে আলোচনা শুরু করো। তাতে অন্য কারোর সমস্যা হলেও সেটার সমাধান খোঁজার চেষ্টা করো। কমপক্ষে চেষ্টা তো করো। সমাধান খুঁজে পেলে তাকে বলবে, তারপর সে সেটা মানবে না মানবে সেটা তার ব্যাপার। কিন্তু এই সমাধান খোঁজার প্রসেসে তোমার দিমাগ অনেকটা খুলে যাবে। এইভাবে আস্তে আস্তে তুমি একজন স্মার্ট ব্যক্তি হয়ে উঠবে। আর কে জানে, আজকে যেটা অন্যের সমস্যা কালকে সেটা তোমার জীবনেও আসতে পারে।
তাই নিজেকে সমাধানমুখী করে তোলো। ভেতর থেকে স্মার্ট হওয়ার অষ্টম উপায় হলো বই পড়ো। নিজেকে স্মার্ট করে তুলতে চাইলে ভালো ভালো বই পড়ো, ভালো কিছু শেখার চেষ্টা করো, ভালো কিছু জানার চেষ্টা করো। একটা বই মানে একটা মানুষের সারা জীবনের অভিজ্ঞতা, শিক্ষা, জ্ঞান, যেগুলো শিখতে বা জানতে তার সারাটা জীবন লেগে গেছে। কিন্তু সেই বইটা পড়ে সেগুলো তুমি কয়েকদিনে শিখতে পারবে, জানতে পারবে। তাই বই পড়ো। আলাদা আলাদা বই তোমাকে আলাদা আলাদা শিক্ষা দিয়ে যাবে। এই প্রসঙ্গে বলি, শুধু বই পড়েই নয়, তুমি ভালো ভিডিও দেখেও অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। এছাড়া ভালো ভালো চ্যানেলের পডকাস্ট দেখো। শুধু তোমার আগ্রহ ও মানসিকতা থাকতে হবে। একটা কথা মনে রাখবে, যত পড়বে তত নলেজ বাড়বে, আর যত নলেজ বাড়বে তুমি তত কনফিডেন্ট হবে, আর তুমি যত কনফিডেন্ট হবে তোমাকে তত স্মার্ট লাগবে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে তুমি কিছু শিখতে পারলে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করে দাও আর আপনজনের সাথে শেয়ার করে নাও। আর এরকমই ভিডিও আরও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবে। ধন্যবাদ।